বন্ধুরা আমরা রোজ 8টায় গ্রামার আলোচনা করি। আজকে সেট নাম্বার 9 আলোচনা করব। বাঘা বাঘা গ্রামার রয়েছে, অবশ্যই তোমাদের দেখতে হবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে একটা প্রবলেম হচ্ছে কি, অনেকে বুঝতেই পারে না কতটা অবজেক্ট হবে। দেখো, দে সাবজেক্ট, ফিল মানে পূর্ণ করা, ভার্ব। কি পূর্ণ করে? দ্য হলো। হলোটা কিরকম? ফুল অফ লাইট। তাহলে এটা পুরোটাকে অবজেক্ট ধরে নাও। তাহলে অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হয়, তারপরে কি বসে? টেন্স অনুযায়ী বি ভার্ব। দেখো এটা ভার্বটা খেয়াল করে প্রেজেন্ট টেন্সে আছে, তাই জন্য ইজ বসবে, কারণ এটা সিঙ্গুলার নাম্বার। তারপরে ভার্বের থার্ড ফর্ম ফিল্ড। বন্ধুরা এরপরে তো বাই বসে, কিন্তু ফিল্ডের পরে কি বসে? উইথ। এটা মাথায় রাখতে হবে। উইথ, দে থাকলে দেম। এখানে কিন্তু দে মানুষ নয়, সানরাইজের কথা বলেছে। নাম্বার 2, হ্যাভ ইউ মেজার্ড? আপনি কি মেপেছেন? তাহলে দেখো মেজার কথাটা হচ্ছে ভার্ব হিসাবে ইউজ করা আছে, আমাদের পড়তে দিয়েছে নাউন ফর্ম। মেজার মানে মাপ করা, অর্থাৎ মাপা। তাহলে এটা নাউন ফর্ম হচ্ছে মেজারমেন্ট, মানে মাপ। তাহলে দেখো কত সোজা। তুমি কি মেপেছো মানে তুমি কি মাপ, ইয়েস কারেক্ট, নিয়েছো। হ্যাভ ইউ, নেওয়া ইংরেজি কি? টেক। টেক টুক টেকেন, যেহেতু এটা পারফেক্ট টেন্সে আছে। হ্যাভ ইউ টেকেন মেজারমেন্ট? তাহলে আমরা মেজারমেন্ট কথাটা পেয়ে গেলাম। নেক্সট, হেভি হেভি গ্রামার। ইট হ্যাজ গ্রোন স্লোলি, ইহা বেড়ে উঠেছে ধীরে ধীরে। কনজিউমিং দ্য আর্থ, মাটিকে আত্মসাৎ করে। করতে হবে স্প্লিটিং, অর্থাৎ দুটো সেপারেট সিম্পল সেন্টেন্স করতে হবে। আমাদের বুঝতে হবে এই দুটি কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে। ইহা আগে বেড়ে উঠেছে, ইহা বেড়ে উঠেছে ধীরে ধীরে, নাকি এটা মাটিকে আগে শোষণ করেছে। তাহলে এটা আমরা বুঝতে পারছি, গাছ মাটিকে আগে শোষণ করেছে তারপরে বেড়ে উঠেছে। তাহলে আমরা টেন্সটাকে ফলো করবো। দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই জন্য আমরা দুটো টেন্স প্রেজেন্ট পারফেক্ট করব। তাহলে প্রথম কাজ হচ্ছে ইট হ্যাজ, এই যে ভার্ব, কনজিউমড দ্য আর্থ। প্রথমে কি করেছে? এটা মাটিকে শোষণ করেছে, ফুল স্টপ। তারপরে কি করেছে? ইহা ধীরে ধীরে বেড়ে উঠেছে। ইট হ্যাজ গ্রোন স্লোলি। কত সোজা, একটু বুঝে করো। দ্য হারমিট লিসেন টু দ্য জার। ভয়েস সেন্স দেখতে সোজা, কিন্তু ভুল করার জম। দেখে নাও, সাবজেক্ট হচ্ছে দ্য হারমিট, ভার্ব হচ্ছে লিসেন। কাকে শুনলো? জারকে শুনলো। দেখো প্রথমে অবজেক্টটা সাবজেক্ট করে নেবো, দ্য জার। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা ওয়াজ বসাবো। দ্য জার ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম লিসেন্ড। এরপরে টুটাকে নিয়ে কি করব? বন্ধুরা ভার্বের পরে যদি টু থাকে তোমরা পুরোটাকে ভার্ব ধরে নাও, তার মানে টুটা বসে যাবে, লিসেন টু। তারপরে যেমন বাই বসে, বাইও বসবে। তারপরে সাবজেক্ট অবজেক্ট, দ্য হারমিট। তাহলে আমরা কি করব? ভার্বের সাথে যে প্রিপোজিশনটা আছে সেটা ভার্বের সাথেই বসিয়ে দেবো, তারপরে যেমন বাই হয় বসাবো। শি সেইড, ডু ইউ সি এনি অ্যানিম্যালস? আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? এটা কিন্তু সুন্দর একটা গ্রামার। তাহলে এটা প্রশ্ন করছে, সেইড। সেইড থাকলে আমরা কি করব? আস্কড। সেইড বা সেইড টু থাকলে আস্ক করতে হয়, কমা উঠে যায়। তারপরে রিপোর্টেড স্পিচটি দেখো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে নেই, তাহলে ইফ বা ওয়েদার বসে, ইফ। তারপরে কি করব? বন্ধুরা আগে সবসময় সাবজেক্টটা চেঞ্জ হয়ে বসে। আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? সে জিজ্ঞেস করলো, তাহলে সে কাকে জিজ্ঞেস করেছে? যদি ধরে নাও আমাকে, তাহলে আই লিখতে পারো, কিন্তু আমরা জানি এটা ন্যারেটরকে জিজ্ঞেস করেছে, সেই জন্য আমরা হি করব। যে কোনো একটা করা যায়। তাহলে শি আস্কড ইফ হি। আচ্ছা ঠিক আছে। এইবার দেখো, এবারে সাবজেক্টটা তো চেঞ্জ হয়ে বসে গেল, এরপরে কি করতে হয়? ভার্ব বসাতে হয়। এখানে কি কোনো ভার্ব আছে? ইয়েস, সি। সি এর পাস্ট ফর্ম কি? স। কেন স করলাম? এদিকে দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে বলে এদিকেও পাস্ট করতে হবে। এখানে ওয়াজ ওয়ার হবে না, কারণ অ্যামিজার নেই। তাহলে ইফ হি সি স এনি অ্যানিম্যালস। এই জায়গাটা অনেকের গন্ডগোল হয় বন্ধুরা, ভালো করে খেয়াল করো। যখন অ্যামিজার থাকবে না বা বি ভার্ব থাকবে না, তাহলে আমরা মেইন ভার্বের পাস্ট টেন্স করব। গেস ইজ ওর্স দ্যান স্কুইজার। গেস স্কুইজারের থেকে খারাপ, বেশি খারাপ। করতে হবে পজিটিভ ডিগ্রি। এটা আছে দেখো কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম প্লাস দ্যান আছে। তাহলে আমাদের এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে, অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। এর বাংলাটা হচ্ছে মতো। যেমন রাম ইজ বেটার দ্যান রাহুল। রাম রাহুলের থেকে বেশি ভালো, অর্থাৎ রাহুল রামের মতো ভালো না। এটা করলে কি হবে? রাহুলটা আগে আসবে। রাহুল ইজ নট, রাহুল হয় না। কি হয় না? অ্যাজ পজিটিভ ফর্ম হচ্ছে গুড, অ্যাজ গুড অ্যাজ রাম।
সেরকমই আমরা এটা করব। গেস ইজ ওর্স দ্যান। বন্ধুরা এটা কোথা থেকে এসছে এটা অনেকেই জানে না, সেই জন্য এটা তোমাদের মনে রাখতে হবে। ব্যাড ওর্স ওর্স্ট, তাহলে কোথা থেকে এসছে ব্যাড কথাটা, এই ব্যাড থেকে এসছে ওর্স কথাটা। এবার তোমাদের কাছে সোজা লাগবে, তাহলে আমরা এটাকে আগে আনবো। স্কুইজার ইজ নট, স্কুইজার হয় না গেসের মতো এত খারাপ। অ্যাজ ব্যাড অ্যাজ, এই যে পজিটিভ স্ট্রাকচার, এখানে এটার পজিটিভ স্ট্রাকচার হচ্ছে ব্যাড, তাহলে অ্যাজ ব্যাড অ্যাজ কার মতো, গেস। স্কুইজার গেসের মতো এত খারাপ না, তার মানে গেস স্কুইজারের থেকেও খারাপ। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট গ্রামার। দ্য বয় সেড আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, আমি চেয়েছিলাম একজোড়া নীল সুয়েড শুজ। নর্মাল একটা সেন্টেন্স, অ্যাসার্টিভ। দ্য বয় সেড থাকলে সেড হয়, কমা ওঠে, দ্যাট বসে। আমি চেয়েছিলাম, আমি মানে কে, সাবজেক্টটা চেঞ্জ হয়েছে হবে, যে বলেছে সে, অর্থাৎ দ্য বয়ের পরিবর্তে আমরা লিখবো হি। দ্য বয় সেড দ্যাট হি, এরপরেই তো ঠান্ডা। এখানে তোমরা ওয়ান্টেড আছে দেখতে পাচ্ছ, অর্থাৎ এদিকেও পাস্ট আছে এদিকেও পাস্ট আছে। কি করবে, পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড বসবে এবং ভার্বের থার্ড ফর্ম ওয়ান্টেড হবে। ওয়ান্টেড এ পেয়ার অফ যা যা আছে তাই, ব্লু সুয়েড শুজ, আর চেঞ্জ করার কিছু নেই। তাহলে আমাদের এই জায়গাটা খেয়াল করতে হবে, তাহলে কোনো ব্যাপার না। হার নেক্সট কোয়েশ্চেন্স রিমুভড মাই ডাউটস, তার পরবর্তী প্রশ্নগুলো আমার সন্দেহ দূর করে দিল। ভয়েস, তাহলে কি, তার নেক্সট কোয়েশ্চেন্স সাবজেক্ট, রিমুভড মানে সরিয়ে দিল, ভার্ব কি সরিয়ে দিল, মাই ডাউটস আমার সন্দেহ, এটা হচ্ছে অবজেক্ট। নর্মাল সেন্টেন্স, অবজেক্টটা সাবজেক্ট হয়, মাই ডাউটস। টেন্স অনুযায়ী বিভাব বসে পড়ে, এখানে কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে কি হবে দেখো, মাই ডাউটস প্লুরাল নাম্বার আছে, ওয়ার। তারপরে ভার্বের থার্ড ফর্ম রিমুভড, তারপরে বাই, তারপরে সাবজেক্টে অবজেক্ট। আর নেক্সট কোয়েশ্চেন্স, ব্যাস। বন্ধুরা এই দুটো গ্রামার 99% স্টুডেন্ট ভুল করে, এটা তোমাদের স্কিপ করলে হবে না, ভালো করে বুঝে নাও। অনেক জায়গায় চেঞ্জ করতে হবে। হোয়াই ডোন্ট ইউ সে দিস, কেন তুমি এটা বলো না, টু দ্য পিপল মানে মানুষকে, হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যারা তোমার কাছে হেল্প এবং অ্যাডভাইসের জন্য আসে। আই আস্কড মাই ফাদার, আমি বাবাকে জিজ্ঞেস করলাম, ভালো করে বুঝবে। তাহলে এই অংশটা আমাদের আগে আনতে হবে, ন্যারেশন চেঞ্জ করতে গেলে আস্কড করাই আছে। আই আস্কড মাই ফাদার, এটা তো সোজা, আমি বাবাকে জিজ্ঞাসা করলাম। এরপরে শুরু হচ্ছে রিপোর্টেড স্পিচ। দেখো ডব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে, হোয়াই, কেন তুমি বলো না, তুমি মানে বাবা, সাবজেক্টটা আগে বসবে, তাহলে বাবার পরিবর্তে আমরা লিখবো হি। এবারে ডু নট আছে, দেখতে পাচ্ছ আমি আগের ভিডিওতে বুঝিয়েছি একটা সেটে, ডু নট থাকলে কি হবে, পাস্ট টেন্স ডিড নট। কেন ডিড নট হলো, এইদিকে দেখো পাস্ট টেন্সে আছে, আস্কড রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, এদিকেও পাস্ট করতে হবে, ডিড নট সে। দিস থাকলে কি হয়, দ্যাট। তারপরে যেমন আছে টু দ্য পিপল হু, আবার চেঞ্জ করতে হবে, কামের পাস্ট টেন্স কি বন্ধুরা, কেম। হু কেম টু ইউ, বলেছি ইউ মানে কে, যারা তোমার কাছে আসে, অর্থাৎ বাবার কাছে আসে, অর্থাৎ তার কাছে আসে, হিম। কত জায়গায় চেঞ্জ হচ্ছে, হু কেম টু হিম কি জন্য, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, ফুল স্টপ। এতক্ষণে হলো, তাহলে অনেক জায়গায় চেঞ্জ করতে হবে, ডিড নট তো হবেই, তারপরে আবার একটা ভার্ব আছে পরবর্তী সেন্টেন্সে, কামের পাস্ট ফর্ম কেম হবে, আর এই জায়গাটা হিম হয়ে যাবে। এইভাবে তোমরা বুঝে করো। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, আমি বাবাকে জিজ্ঞেস করলাম কেন সে বলে না। এইখানে আবার সেট করে দেয় অনেকে, বহুত গন্ডগোল ব্যাপার, এখানে অনেকে সেট করে দেয়, ডু নটটা ডিড নট হয়ে গেছে, আর চেঞ্জ করার কোনো জায়গা নেই। আচ্ছা, টু দ্য পিপল হু কাম থেকে কেম, এটা যেহেতু পরবর্তী ক্লজ শুরু হচ্ছে, পরবর্তী পার্ট শুরু হচ্ছে, সেই জন্য আবার টেন্স চেঞ্জ করতে হলো। নেক্সট, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার বাবা মাকে ভীষণভাবে ব্যাপকভাবে মনে করা হতো একটা আদর্শ যুগল বা দম্পতি হিসাবে। করতে হবে ভয়েস চেঞ্জ, দেখতে পাচ্ছ একটা প্যাসিভ ভয়েসে করা আছে। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, আমার বাবা মাকে ব্যাপকভাবে মনে করা হতো, কার দ্বারা কিছু বলা নেই, বাই পিপল ধরে নেব। তাহলে এইটা খেয়াল করো, আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম, এটার প্যাসিভ ভয়েস হয় ক্রিকেট ওয়াজ প্লেড বাই মি। তাহলে এটা থাকলে এটা হয়, তাহলে এটা কোন টেন্সে আছে, সিম্পল পাস্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট।
আচ্ছা, এখানে যেমন বাই মি আছে, এখানে আমরা বাই মি নেই, আমরা করে নিলাম বাই পিপল, তাহলে পিপলটা আবার আগে আসবে। পিপল, দেখো সাবজেক্টের পরে কি আছে, ভার্ব, তাহলে এখানে ভার্ব কি আছে, রিগার্ডেড। তার আগে ওয়াইডলি কথাটা আছে, লিখে নেবো ওয়াইডলি রিগার্ডেড। মানুষজন ব্যাপকভাবে মনে করতো, কাকে মনে করতো, এখানে যেমন আমি খেলতাম, কি খেলেছিলাম, ক্রিকেট, সেরকম মানুষজন ব্যাপকভাবে মনে করতো কাকে, মাই প্যারেন্টস। তাহলে এই বাকি অংশটা কি হবে, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এখানে বসিয়ে দাও। তাহলে আমাদের অ্যাকচুয়াল ভয়েস সেন্সটা এটুকুনি হয়ে গেল। পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস, মানুষজন ব্যাপকভাবে আমার বাবা মাকে মনে করতো একটি আদর্শ দম্পতি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই অবশ্যই তোমরা পড়বে, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।